দর্শক, অনেকটা সময় ধরে চলা ভারতের লোকসভা নির্বাচনে এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে সরকার গঠিত হতে যাচ্ছে। আরও বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী শুভজিৎ পুতুতুন্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভ, শেষ পর্যন্ত ভারতের বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন? শরীফ, এটা নিয়ে বলতে গেলে একটু বিস্তারিত বলতে হয়। ঘটনা হচ্ছে, আপনি যদি ভারতীয় রাজনীতিতে পল্টুরাম হিসেবে দেখেন তাহলে শুধু নীতিশ বা চন্দ্রবাবুকে দেখলে চলবে না। যদি ১, ২, ৩ করে কাউন্ট করেন তাহলে সবার ১ম এ যদি বাংলাদেশের মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোভাবে চেনে বা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম চলে আসবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী দলনেতা হবে? না, সেই সম্ভাবনা নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতিজাকে এগিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের যে ১ম বৈঠক হলো নির্বাচনের পরে, সেখানেই তিনি হাজির হয়েছিলেন এবং সেখানেই তিনি যেটা করেছেন, ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই তিনি তার রাস্তা ক্লিয়ার করেছেন। তিনি সবার আগে অখিলেশ যাদবের বাড়িতে গিয়েছেন। অখিলেশ যাদবের সাথে তিনি বৈঠক করেছেন। কারণ অখিলেশ যাদবের হাতে ৩৭ জন সাংসদ আছেন। এরপরেই তিনি আপের যে নেতা রাঘব চাড্ডা, তার বাড়িতে গেছেন। তিনি সমর্থন নেওয়ার চেষ্টা করেছেন ডিএমকে একেবারে এম কে স্টালিনের থেকে। সবার থেকে মূলত তিনি সমর্থন নিচ্ছেন। পাশাপাশি আবার লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব, তারও মাথায় হাত বুলিয়ে এসেছেন। সব মিলে যদি আপনি দেখেন, তার মোটোটা হচ্ছে তিনি যদি বিরোধী দলের নেতা হতে না পারেন, অন্তত তিনি রাহুল গান্ধীর রাস্তা বন্ধ করে দেওয়া, অর্থাৎ রাহুল গান্ধীকে যেন কোনোভাবেই কংগ্রেসের বিরোধী দলনেতার যে পথ, সেটা যেন করতে না দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে না বললেও দিল্লির আন্দোলনে কিন্তু কানাঘুষোটা কিন্তু স্পষ্টই শোনা যাচ্ছে। একেবারে খুব লাউডলি এই আওয়াজগুলো আসছে যে তিনি চাইছেন কোনোভাবে রাহুল গান্ধীর পথ বন্ধ করা। এবং নির্বাচনের আগে আপনারা যদি ভুলে না যান, খুব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতো ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে এই কংগ্রেস ৪০টা আসন পাবে না। রাহুল গান্ধীর সেই নেতৃত্বের এখনো জোর আসেনি। রাহুল গান্ধী যখন তার এক ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় সফরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছিলেন, তখন রাহুল গান্ধীর উপরে কার্যত বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যতটা শরিক জোটের অংশ দেখাচ্ছেন, ঠিক ততটা কি তিনি রয়েছেন? কারণ শুভ, একটা বিষয় খুব পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাই। যদি রাহুল গান্ধীর পথ বন্ধ হয়ে যায়, সে বিরোধী দলীয় নেতা না হতে পারে, তাহলে কার কার সম্ভাবনা আছে? দেখুন, সম্ভাবনার রাস্তা তেজস্বী যাদব, সম্ভাবনার রাস্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্ভাবনার রাস্তা এই মুহূর্তে রয়েছে একেবারে অখিলেশ যাদবের কাছে। কারণ স্পষ্ট, অখিলেশ যাদব বা তেজস্বী যাদব বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনজনের ক্ষেত্রেই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে নতুন করে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যতে হয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এখানে রয়েছে পশ্চিমবঙ্গে, অখিলেশ যাদবের রাজ্যে এখনো বিজেপির হোল্ড অনেক বেশি পরিষ্কার, এবং বিহারেও এই মুহূর্তে জেডিইউ বিজেপির যে ক্ষমতা, সেখানে দাগ কাটতে পারবে না তেজস্বী যাদব। ফলে জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকা রাখতে গেলে তাদের যেভাবে হোক বিরোধী দলনেতার জায়গা দখল করতে হবে। তাছাড়া কখনোই সেই জাতীয় রাজনীতির বড় জায়গায় তারা কখনোই যেতে পারবে না এবং প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী সময় তারা নিজেদের নাম সামনে আনতে পারবেন না। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভারতের লোকসভা নির্বাচন পরবর্তী বিরোধী দলীয় নেতা কে হবে সেই বিষয়ে আলোচনা চলছে এবং সেগুলোর বিস্তারিত খবর আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।